বন্ধুরা দেখো কি বানিয়েছি আজকে। এখন তো ভীষণ গরম, তাই মাঝে মধ্যে আইসক্রিম খাই, কুলফি খাই। তাই ছেলেমেয়েরা বায়না করছিল যে বাড়িতেই তৈরি করো। গতকাল কুলফির মোল্ড কিনে এনেছি, তার আগেই অনলাইনে আমি আইসক্রিমের মোল্ড কিনেছিলাম। তাই আজকেই বাড়িতে কুলফি তৈরি করব। এইভাবে যেটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 লিটার দুধ নিয়েছি, গরুর দুধ। আমাদের বাড়িতে প্রতিদিন গরুর দুধ রাখা হয়, তাই গরুর দুধ দিয়েই বানিয়েছি। প্যাকেটে দুধ দিলে ভালোই হয়, কিন্তু আমার বাড়িতে যা ছিল আমি তাই দিয়ে করছি। 1 লিটার দুধ নিয়েছি এবং সেটা ভালো করে জাল করে নিয়েছি, ঘন করতে হবে। তার সঙ্গে প্যাকেটে গুঁড়ো দুধ নিয়েছি 1 প্যাকেট, সেটা ভালো মিশিয়ে দিয়েছি। ভালো করে মেশাতে হবে যাতে দানা দানা না থাকে, এবং ভালো করে সেটা নাড়াতে হবে। এবং স্বাদ মতো চিনি নিয়েছি, চিনি দিয়েছি। যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম দিলেই ভালো। আমার ছেলে মেয়ে একটু মিষ্টি বেশি পছন্দ করে, তাই একটু মিষ্টি বেশি দিয়েছি। কুলফিতে একটু মিষ্টি বেশি দিলে ভালো হয়, খেতে টেস্ট হয়। তার সঙ্গে নিয়েছি ড্রাই ফ্রুটস, একটু গুঁড়ো করে নিতে হবে সেগুলো। কিশমিশ, কাজু, একটু নারকেল নিয়েছি, এবং এলাচ গুঁড়ো দিয়েছি একটু, যাতে ফ্লেভারটা ভালো হয়। এবং ভালো করে সেটা নাড়িয়ে নাড়িয়ে মেশাতে হবে, এবং ভালো করে জাল করে নিতে হবে দুধ, তাতে ঘন করতে হবে। কুলফি বানাতে গেলে দুধ যত ঘন হবে তত টেস্ট হয় ভালো। ভালো করে জাল করে নিয়েছি। তার সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো একটু গুঁড়ো করে দিয়েছি, যাতে খাওয়ার সময় একটু দানা দানা মুখে পড়লে ভালো লাগে খেতে। সেটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, এবং ঘন করে বারবার সেটা নাড়িয়ে নিচ্ছি। তার সঙ্গে অ্যাড করে নেব কর্নফ্লাওয়ার। গরুর দুধ তো এমনিতেই পাতলা হয়, তার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, যাতে আরেকটু বেশি ঘন হয়, তাতে কুলফিটা বেশ ভালো জমবে। এবং সেটা ভালো করে নাড়িয়ে মেশাতে হবে, কন্টিনিউ নাড়াতে হবে, নাহলে তলায় লেগে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা নাড়াতে হয়। ভালো করে সেটা জাল করে নিয়েছি, এবং 8 ঘন্টার জন্য সেটা ঠান্ডা করে নিতে হবে, গরম দেওয়া যাবে না। এবং সেটা ঠান্ডা করে নিয়েছি 8 ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে গেছে এবং বেশ ঘন হয়েছে। এবং কুলফির মোল্ডগুলোতে সেটা ভরে নেব। কুলফির 4টা মোল্ড আছে, এবং 4টা মোল্ড ভরে গেছে। তার সঙ্গে আইসক্রিমের মোল্ডগুলো নিয়েছি, এতে কিছুটা বাড়তি ছিল, সেটা আইসক্রিমের মোল্ডগুলোতে নিয়ে নিয়েছি। 4টে কুলফির মোল্ড হয়েছে, আর বাকিটা আইসক্রিমের মোল্ডে ভরে নিলাম। আইসক্রিমেরও 4টা মোল্ড ভরেছে। ছেলে মেয়ে খুব খুশি যে বাড়িতে আইসক্রিম বানাচ্ছি। এবছর এই প্রথম কুলফি বানাচ্ছি। এর আগে আমি লাস্ট ইয়ার আমের আইসক্রিম বানিয়েছিলাম, এবার কুলফি বানাচ্ছি। বলে অন্য কিছু আরও তৈরি করব। নিজে হাতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। দোকান থেকে তো কিনে খাই, কিন্তু বাড়িতে খাওয়ার মজা একটা অন্যরকম। ছেলে মেয়ে তো খুব খুশি হয়েছে, নিজে হাতে সেটা করছে। বলে মা তোমার সঙ্গে হেল্প করি। ও নিজে হাতেই, আমার মেয়ে নিজে হাতেই ফ্রিজে ভরে দিচ্ছে। 8টাও হয়েছে, খুব ভালো হয়েছে। 8 থেকে 10 ঘন্টার জন্য সেটা ফ্রিজে দিয়ে দিয়েছি। 8 থেকে 10 ঘন্টার পর সেটা বাইরে বের করে নিয়েছি, এবং খুব সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। ছেলে মেয়ে সঙ্গে সঙ্গেই খেতে শুরু করেছে, বলছে গলে যাচ্ছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা, তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।